হচ্ছে। তো কবিরাজ তেমনি একজন গরিব ব্রাহ্মণ। তো সেই জন্য ব্রাহ্মণ বলে সে সবার কাছ থেকে খুব বেশি মানে সম্মান পায়। আর সে কবিরাজ, তার চরিত্রের জন্য সে সম্মান পায়, কারণ সে মিথ্যে বলে না, যেটা বললো। কারণ এই যে মিথ্যে না বলার যে ব্যাপারটা, সেটা তখন আসে যখন ওই যে বললাম শুরুতে, একজন বাগদি নেতা খুন হয়। তো তার সাক্ষী হিসাবে কবিরাজকে ধরা হয়েছিল যে তুমি মিথ্যে সাক্ষী দেবে, যে তুমি আসলে কাউকে দেখোনি, খুন হতে আসলে সে দেখেছে। তো কবিরাজ বলছে না, আমি যা হোক করে হোক সেটা দেবো না। সেটা সে খুব মানে খুব কোমলভাবেই বলে যে যে বাবু, এটা আমি কি করে করবো? আমি তো দেখেছি, আমি স্বধর্মের মানুষের জন্য আমি মানে মিথ্যে বলতে পারবো না, সে আপনি আমাকে মেরে ফেলুন। তো তাকে অনেক ধরনের অত্যাচার করা হয়, চুনের গুদামে পুড়ে রাখা হয় 2 দিন, খেতে দেওয়া হয় না, মানে মারা হয়। আর একটা চাবুক রয়েছে, তো চাবুকটার নাম হচ্ছে শ্যামচাঁদ। তো সবাই ভয় পায় ওই শ্যামচাঁদকে, শ্যামচাঁদ পিঠে পড়লে শেষ। চাবুকটার মানে এতটাই ভয়ঙ্কর আর কি। তখন দেওয়ান সাহেব একদিন কবিরাজকে বলে যে তোমার কি শ্যামচাঁদের ভয় নেই? বলছে আমার অনেক কিছুরই ভয় আছে, কিন্তু এই জিনিস আমি করতে পারবো না, তাহলে আমার ধর্মে চলবে না। তো সে কোনোভাবেই রাজি হয় না, তার পিঠে চাবুক পড়ে, শ্যামচাঁদ পড়ে, শ্যামচাঁদের আঘাত সে খায়। মানে এমনিতে সে রুগ্ন, তখন অসুস্থ ছিল, তার মধ্যেই হয়, কিন্তু সে মরে যায় না। চুনের গুদামে তাকে পুড়ে রাখা হয়, 2 দিন খেতে দেওয়া হয় না, তারপরেও সে যা হোক করে সার্ভাইভ করে। তো তখন দেওয়ান সাহেব ভাবে যে একে টলানো মুশকিল, তো তাকে তারপর ছেড়ে দেওয়া হয়। ওই সময়তে অনেক ধরনের অসুখ, যেমন প্রথম কথা হচ্ছে বসন্ত, তারপর যক্ষা, গ্রামের প্রোগ্রাম উজাড় হয়ে যেত এক একটা অসুখ। তো সেইগুলোর চিকিৎসা করার পয়সা কোথায় মানুষের, সবাই তো মোটামুটি ওখানে গরিব। তো সেই যে কবিরাজ, তিনি কবিরাজি মানে চিকিৎসা করে তাদের সারিয়ে তুলতেন, সবাইকে পারতেন না, কিন্তু ওই ঠিকঠাক সময় যদি তার কাছে নিয়ে আসতো, মানুষ বেঁচে যেত। তো সেই জন্য তার একটা আলাদাই সম্মান ছিল। তো কবিরাজ চরিত্রটা খুব সুন্দর, মানে ভীষণ অন্যতম রিচ ভবানী বাড়ুজ্যের পরে। মানে তার চরিত্রটাকে খুব মাটির মানুষ দেখানো হয়েছে, কিন্তু মাটির মানুষ দেখিয়েও তিনি একই সময়ে যথেষ্ট চরিত্রবান, যথেষ্ট মানে দৃঢ় চরিত্রের মানুষ, তাকে ভাঙা যাবে।